প্ল্যানচ্যাট এক রহস্যময় নাম, এক ভয়ের প্রতিচ্ছবি। এই যন্ত্রের নাম শুনলেই শিহরণ জাগে শরীরে। কিন্তু এটি কি শুধুই এক অলৌকিক কল্পনা, নাকি এর পেছনে আছে ইতিহাস? প্রথম প্ল্যানচ্যাট আবিষ্কৃত হয় 1850 সালের দিকে আমেরিকার স্পিরিচুয়ালিজম আন্দোলনের সময়। তবে 1890 সালের দিকে উইজা বোর্ড বানানোর সাথে সাথেই প্ল্যানচ্যাট ব্যাপক জনপ্রিয়তা পায়। তখন বলা হতো এই যন্ত্রের মাধ্যমে মৃত আত্মাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব। একটি বোর্ডের উপর থাকে ইংরেজি বর্ণমালা, সংখ্যা, হ্যাঁ-না লেখা, আর এক পাশে গুড বাই। আর তার উপর বসানো হয় হালকা কাঠ বা প্লাস্টিকের তৈরি প্ল্যানচ্যাট। আঙুল রাখলে তা নিজে থেকেই নড়ে, কখনো এক একটা অক্ষরের দিকে, কখনো উত্তর দেয় প্রশ্নের। অনেকেই বলে এটা নিছক খেলা, আবার কেউ বলে এটা আত্মা ডাকার সত্যিকারের মাধ্যম। আসলে বিজ্ঞানীরা একে ব্যাখ্যা করেন আইডিওমোটর এফেক্ট নামে, যেখানে আমাদের মস্তিষ্ক অজান্তেই প্ল্যানচ্যাট নাড়ায়। তবু বহু মানুষ বিশ্বাস করে তারা আত্মার সঙ্গে কথা বলেছে, কিছু উত্তর পেয়েছে, এমনকি ভয়ের অভিজ্ঞতাও হয়েছে। কারও মতে আত্মারা মাঝে মধ্যে আসে, হয় জানাতে, নয় ভয় দেখাতে। তাহলে প্রশ্ন ওঠে, আত্মা কি সত্যিই আসে? বিজ্ঞানের কোনো সুনির্দিষ্ট প্রমাণ নেই, কিন্তু মানুষ, তারা বিশ্বাস করে। ভয় আর কৌতূহলের মাঝখানে দাঁড়িয়ে আছে এই প্ল্যানচ্যাট। এটি খেলা নয়, এটি এক রহস্যময় অভিজ্ঞতা। তাই চেষ্টা করার আগে ভেবে নিন, আপনি কি সত্যিই প্রস্তুত অজানা কোনো আত্মার সঙ্গে দেখা করার জন্য? যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ করব এখনই সাবস্ক্রাইব করুন এবং জিতে নিন দারুণ সব আকর্ষণীয় পুরস্কার। খুব শীঘ্রই আমাদের বিশেষ ক্যাম্পেইন শুরু হতে যাচ্ছে। আপডেট পেতে পাশে থাকুন।